যখন আমি ডক্টরের কাছে সিজার রুমে গেছি আমি নিজে বন্ডে সাইন করে গেছি, কোনো রুগী আজ পর্যন্ত নাই। আমাকে বের হওয়ার পর আবার ডক্টর বলতেছে 35 ইয়ার্সের অভিজ্ঞতাতে দিস ইজ দ্য ফার্স্ট টাইম কোনো রুগী নিজে বন্ডে সাইন করে সিজার করেছে। অবশেষে জিতে গেল পরকীয়া, হেরে গেল অপু বিশ্বাস। বর্তমানে কেমন আছেন অপু বিশ্বাস সেটি বর্তমানে তার রিসেন্ট বিষণ্ণ চেহারা দেখলেই বোঝা যায়। শাকিব খান এবং বুবলির কাণ্ডে এবার দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন ব্যবসায়ী এবং উদ্যোক্তা টনি। পোস্টে টনি লিখে জানায়, শাকিব খানের বিষয়টা নিয়ে আমরা যতই হাসাহাসি করি কিন্তু নিজের ওপর নিয়ে ভাবলে অপুদির কষ্টটা বোঝা যায়। আসলে দিন শেষে পুরুষ মানুষই, মেয়ে মানুষ পেলেই হলো, সেটা যে কোনো অজুহাতে। কয়েক বছর আগেও শাকিব খান নিজে ক্যামেরার সামনে বুবলিকে তার ওয়াইফ হিসেবে অস্বীকার করেছিল। টনি আরো লিখেছেন, শাকিব ভাইকে তার কাজের জন্য রেসপেক্ট করি, তার জায়গায় সে সেরা, কিন্তু তার ব্যক্তিগত ব্যাপারগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে কি হয় তার বোঝা দরকার। বিশেষ করে তার ফ্যানরা বিষয়গুলো নিয়ে এত বাড়াবাড়ি করে যে নোংরামির পর্যায়ে নিয়ে যায়। নিজেকে হাসির পাত্র নিজেই বানাচ্ছেন তিনি। ওনার উচিত ছিল ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগত রাখা। যেহেতু দুই ঘরেই বাচ্চা আছে এবং উনি দুটোই মেনটেন করেন, যদি পাবলিক করারই হয় তাহলে দুজনের বিষয়টাই পাবলিকলি ক্লিয়ার করা উচিত। টনি আরো জানায়, এছাড়াও আমি মনে করি অপু বিশ্বাস দিদির নিজের একটা পরিচয় আছে। শাকিব খানের বাইরে যে তিনি শুধু যে একজন চিত্রনায়িকা এমনটা নয়, তিনি একজন সফল উদ্যোক্তাও। মানুষের জীবন বৈচিত্র্যময়, ভালো খারাপ সবকিছু মিলিয়েই। আমি চাই সবকিছু পেছনে ফেলে দিদি আরো ভালো করুক, আমরা আপনার পাশে আছি। অনেকেই অপুকে উদ্দেশ্য করে লিখছেন, অপু বিশ্বাসের আসলে সেই 2017 সালেই শাকিব খানের থেকে সরে যাওয়া উচিত ছিল। দর্শক, অপু বিশ্বাসের ঠকে যাওয়ার জিনিসটা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।